এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিচ্ছি। এবার আমি একটুখানি সামান্য কালো জিরে নিয়েছি, এই রেসিপিতে আমার লাগবে। এবার আমি এখানে 4টে বড় বড় সাইজে, মানে বড় না, ঠিক মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি, মানে একদম ছোটও না আবার একদম খুব বড়ও না। দিয়ে এবার এটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি যে তেলটা বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে বন্ধুরা, আপনারা এই মাছটা খুব সাবধানে ভাজবেন, কারণ এটা ভীষণ ফাটে গরম তেলের মধ্যে দিলে। এটা বলে না, যে কোনো মাছ, যে মাছের কোনো আঁশ নেই সেই মাছ কিন্তু কড়াইতে তেলের মধ্যে দিলেই ফাটবে। সুতরাং আপনারা ঢাকনা ইউজ করে ভালো করে ভেজে নেবেন। খুব সতর্কণে বা সাবধানে ভাজবেন। এভাবে আমি দুটো মাছ ভেজে তুলে নিলাম। আরও দুটো মাছ আমি এখানে ভেজে নেব। আপনারা এইভাবে আস্তে আস্তে ঢেকে খুব সাবধানে ভাজবেন। যে কোনো আঁশ ছাড়া মাছই তেলে দিলে ফাটে, তাই বারবার বলছি আপনারা খুব সাবধানে এটাকে ভাজবেন। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই মাছটাকেও তুলে নিচ্ছি। আর এই মাছ বেশি ভাজতে লাগে না, এটা কাঁচাও রান্না করা যায়। এবার আমি তেলটাকে ধিমি আঁচে করে, দেখুন পোস্ত নিয়েছি 2 চামচের মতো। পোস্তটাকে আমি ভালো করে আগে শুকনো বেটে নেব। বন্ধুরা, আমি এখানে কিচ্ছু ব্যবহার করব না, খালি পোস্ত আর দই। আপনারা সর্ষেও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে পোস্ত আর দই এই দুটো জিনিসই ইউজ করছি। দিয়ে আমি এটা শুকনো প্রথমে বেটে নেব। দিয়ে এবার 1 চামচের মতো আমি দই দিয়ে দিলাম, টক দই দিয়ে এবার দুটোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইতে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি হাতের তালুতে দিয়ে ভালো করে এটাকে ঘষে নিচ্ছি, যাতে এর স্মেলটা ভালো বেরোয়। দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে দই আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটায় একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো, কারণ জল যদি না মেশাই তাহলে দইটা কিন্তু ফেটে যাবে। সেই জন্য আমি জল মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আঁচটাকে একদম ধিমি আঁচে রেখেছি, মানে একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে ঝালটা খুব কম ইউজ করব, আপনারা আপনাদের মতো ঝাল আর নুনটা দিয়ে নেবেন, কারণ এটা ঝাল বেশি ভালো লাগে না, তাই জন্য। এবার আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা আসার জন্য। কালারটা আনার জন্য আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে এখানে দিয়ে দেবো। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি। দেখুন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না, মিনিট খানেক বা মিনিট 2-এর মতো ফোটালেই হবে, কেন এই মাছ ভীষণ নরম জাতীয়, সেজন্য একটুখানি ফোটালেই হয়ে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ।